আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না বললেন আবিদুল ইসলাম। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন যে স্বৈরাচারের প্রতিটি অর্গানকে বলতে চাই, প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হন। তিনি বলেন, আওয়ামী লীগের অদূর ভবিষ্যতে একটি অর্গানকেও কাজ করতে দেয়া হবে না। এরপর জানাবো, চাঁদা না পেয়ে নারী পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্থা, গ্রেপ্তার 4। ভোলার তজুমুদ্দিনে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এক নারী এবং এক পুরুষকে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে। এদিকে সংসদে আইনমন্ত্রী বললেন, এনসিপির সমাবেশে হামলা, কঠোর ব্যবস্থা নেবে সরকার। সভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় হামলার ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসব। এবারে জানাবো, এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা এবং ক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম বা ইউটিএফ। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ডক্টর শামীম হামিদি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, চীনের মরুভূমিতে বেড়ে উঠছে ৬৬ বিলিয়ন গাছ। চীনের দুটি প্রধান মরুভূমির বিস্তার রোধ করতে ৪৮ বছর সেখানে বনায়নের পরিকল্পনা নেয় সরকার। সবুজ মহাপ্রাচীর প্রকল্পে মরুভূমিতে রোপণ করা হয় ৬৬ বিলিয়নেরও বেশি গাছ। সেই গাছ প্রাকৃতিক বনের গাছের চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এখানকার গাছগুলো নিজেদের বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে বেশি কার্বন শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না বললেন আবিদুল ইসলাম। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন যে স্বৈরাচারের প্রতিটি অর্গানকে বলতে চাই, প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা ভিক্ষা করুন এবং বিচারের মুখোমুখি হন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির একটি অর্গানকেও দেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না বলে একথা জানিয়েছেন আবিদুল ইসলাম। এটাই আমাদের শেষ কথা বলে জানিয়েছেন তিনি। সোমবার রাতে আবিদুল ইসলামের ফেসবুকে আপলোড করা একটি ভিডিওতে তাকে এই কথা বলতে শোনা গেছে। তিনি বলেন, আমি ভিচি চত্বরে রক্ত দেখেছি, বোনদের আহত হতে দেখেছি, একই সাথে বাড্ডাতে আমি জিলুরের রক্তাক্ত লাশ দেখেছি। সেই লাশকে সাক্ষী রেখেই হাসিনা পতনের স্লোগান তুলেছিলাম। আবিদুল ইসলাম আরও জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট আমি ছোট্ট আনাসের লাশ দেখেছি। সুতরাং আমি লাশ দেখে দেখে অভ্যস্ত। আমি রক্ত দেখেছি, সংগ্রাম দেখেছি। আমি যে বেঁচে আছি সেটা আমার জন্য বোনাস মনে করি। সুতরাং জুলাই মানে ১৭ বছরের আপসীন সংগ্রাম। এই সংগ্রামকে জীবিত রাখার জন্য শত অনৈক্যের মধ্যে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব ইনশাল্লাহ। ইতিমধ্যে আবিদুল আরও জানিয়েছেন যে এদেশে কখনোই স্বৈরাচারকে আর কোনোভাবে ফাংশন করতে দেয়া হবে না। স্বৈরাচারের দোসরদেরকে বাংলার মাটি থেকে
উৎখাত করা হয়েছে তারা যদি ভবিষ্যতে ফেরত আসতে চায় এই স্বৈরাচারের দোসরদেরকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে এই স্বৈরাচারের দোসরদের একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে জানান আবিদুল ইসলাম। মোট কথা তিনি এমনভাবে কার্যক্রম চালানোর কথা বলেছেন যে যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা দুর্বৃত্তরা তারা ভবিষ্যতে যেন আর বাংলাদেশে ফেরত আসার মতো দুঃসাহস দেখাতে না পারে বলে জানান আবিদুল ইসলাম। চাঁদা না পেয়ে নারী পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্থা, গ্রেপ্তার 4। ভোলার তজুমুদ্দিনে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এক নারী এবং এক পুরুষকে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে আজ। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে তজুমুদ্দিন থানায় চাঁদা দাবি ও প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শালম। থানা ও এজাহার সূত্র থেকে জানা গেছে যে একসময় মেঘনার জলদস্যু দুলাল বাহিনীর প্রধান দুলাল প্রধানের ছেলে সজীব উপজেলার সোনাপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামে শালমকে সরকারি ঘর দেওয়ার কথা বলে 20,000 টাকা চাঁদা দাবি করে শালম চাঁদা না দিয়ে ঘর নেওয়ায় ডাকাত সজীব তার উপর ক্ষিপ্ত হন এবং এক পর্যায়ে 6 জুলাই বেলা 11টার দিকে শালম 58 কে ব্যক্তিগত কাজে 6 নম্বর ওয়ার্ড ইউপির সদস্য শহীদ মেম্বারের বাড়িতে যান। একই সময় ভুক্তভোগী নারী তাসলিমা বেগম 50 ও ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে মেম্বারের বাসায় যান। তখন মেঘনার আলোচিত ডাকাত দুলাল প্রধানের ছেলে সজীবের নেতৃত্বে শরীফ জমাদার, ভুট্টো সুমন ও ভোলাই মহিউদ্দিন মাঝি, সবুজ ভোলাই, রুবেল সিদ্দিক ও জুয়েল সহ কয়েকজন ওই নারীকে অসামাজিক কার্যকলাপের অপবাদ দিয়ে পুনরায় 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় তাদের এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাদের জোরপূর্বক জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপমান ও হেনস্থা করা হয়েছে। এনসিপির সমাবেশে হামলা, কঠোর ব্যবস্থা নেবে সরকার বললেন আইনমন্ত্রী। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় হামলার ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন এই ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সঙ্গে সেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার। জুলাই পদযাত্রা উপলক্ষে গতকাল সোমবার সাভারে এই ধরনের কার্যক্রম চালানো হয়। এরপরই মূলত এই ধরনের ঘটনা ঘটার মধ্য দিয়ে মূলত নাহিদ ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ সবাইকে উদ্দেশ্য করেই মূলত আওয়ামী দুর্বৃত্তরা তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর কারণে আসলে এবার আইনমন্ত্রী তিনি নিজে জাতীয় সংসদে উপস্থিত থেকে জানিয়েছেন যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদেরকেও ধরে ধরে একদম শায়েস্তার আওতায় নিয়ে আসা হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আইনমন্ত্রী আরও জানিয়েছেন যে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবেই বর্তমান সরকার ছাড় দেবে না। বর্তমান সরকার তারা জুলাইয়ের যারা প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে তাদের বিরুদ্ধে যারাই সন্ত্রাসী কার্যক্রম চালানোর মতো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে অবশ্যই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। আসলে পুরোপুরি কার্যক্রম যে চালানো হচ্ছে তার প্রতিটি জায়গায় সরকারের পক্ষ থেকে যথাযথ এবং যথোপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবে। এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা এবং ক্ষোভ। আজ 6 জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সমাবেশ চলাকালে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় আজ প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম বা ইউটিএফ। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ড শামীম হামিদি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে নেতৃত্ববৃন্দ বলেছেন যে সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে সন্ত্রাসীরা কঠোর যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এবং রাত 10:15টার দিকে সাভার থানা ইস্টার্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে যে ঘটনা ঘটিয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তারা বলছে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শুধুমাত্র আওয়ামী দুর্বৃত্তরাই
আসলে করতে পারে, তাই যে কোনো মূল্যেই দুর্বৃত্তদের বিরুদ্ধে অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে বলতে চাই, এই সন্ত্রাসী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। তারা বাংলাদেশে ছিল শুধুমাত্র ভারতের একটি এজেন্ট হিসেবে তারা কাজ করত। তারা কখনোই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার কোনো চেষ্টাই করেনি। তারা সবসময় ভারতের তোষমোদ করেছে, কখনোই তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করেনি। এই ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের জন্যই শেখ হাসিনা একমাত্র যথাযথ ছিল বলে উল্লেখ করা হয়েছে।